হাই গাইস, তো এই পর্বে আমরা দেখব যে মেগা মেনুর যে কলাম রয়েছে সেই কলামগুলিকে আপনারা কিভাবে স্টাইল করবেন। তো চলুন আমরা এত সময় টোটাল এরিয়াটাকে স্টাইল করেছিলাম, তো আমরা একবার কলামকে স্টাইল করব। তো আমরা আওয়ার সার্ভিস কলামটাকে ক্লিক করলে দেখবেন যে এখানে এক্সট্রা মেগা মেনু নামে অপশন রয়েছে। তো এটাকে ক্লিক করি। ক্লিক করার পর আমি বলেছি যে এটাকে হেডিং হবে কিনা, তো এটা হেডিং দিয়ে দিয়েছি। তো চাইলে আপনি এখানে হেডিংয়ের সেপারেটর কালার ইউজ করতে পারেন। তো আমরা একটা একটা করে দেখি। সেপারেটর কালার যদি আমি এখানে রেড দেই, দেখুন, বা আমরা যে কালারটি কপি করে রেখেছিলাম সেই কালারটিকে যদি দিয়ে দিই এখানে, অর্থাৎ আমাদের থিম কালার, সেভ। তারপরে খেয়াল করুন আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখুন যে হেডিংয়ের কালারটি একটা বর্ডার কালার শো করছে। তো এই বর্ডারটাকে আপনি মোটা, বড়, মোটা, চিকন সব করতে পারবেন। এগুলি কাস্টমাইজারের মধ্যেই রয়েছে। এরপরে আমরা মেনু লেভেল, অর্থাৎ হাইড মেনু লেভেল অ্যান্ড ডেসক্রিপশনস। আপনি চাইলে এই মেনু লেভেলটাকে হাইড করতে পারেন বা ডেসক্রিপশনটাকে হাইড করতে পারেন। তো ডিসেবল লিঙ্ক এটা কি আসলে? খেয়াল করুন যে আমি এখানে হোভার করলে এখানে একটি লিঙ্ক আসছে একদম কর্নারে। একটু যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানে হোভার করলে নিচে একটি লিঙ্ক চলে আসছে। তো আসলে কিন্তু এটা আমি চাচ্ছি না যে এখানে ক্লিকেবল হোক, আমি চাচ্ছি যে এটা হেডিং হিসেবে কাজ করুক। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে এখানে আসার পরে ডিসেবল লিঙ্ক এটাতে ওকে করে দিব, চেক বক্স দিয়ে দিলাম, দেন সেভ। এরপর আমি এটাকে রিলোড দিব। আবার রিলোড দেওয়ার পরে দেখুন যে এটাকে আর ক্লিকেবল হচ্ছে না। নিচে খেয়াল করুন তো কোনো লিঙ্কের অপশান নেই, সিম্পলি একটা জাভাস্ক্রিপ্টের অপশান আসছে। আবার একটু দেখাই, কোনো লিঙ্কের অপশান নেই, অর্থাৎ এটা ক্লিকেবল না। বাট এগুলি কিন্তু হাত আসছে, ক্লিকেবল হচ্ছে। তো এটাই হচ্ছে এর কাজ। এরপর আমরা পরের পার্টে আসি, হাইড মেনু লেভেল। এখানে ক্লিক করলে দেখুন কি হয়। এখানে ক্লিক করলে কন্টেন্ট সোর্স নামে একটা অপশান চলে আসছে নিচে। এটাতে আমরা কাস্টম টেক্সট দিতে পারি, আমরা টেমপ্লেট দিতে পারি, আমরা এটাতে উইজেটও দিতে পারি। অর্থাৎ এখানে আমরা চাইলে, ধরুন আমরা যে কোনো কিছু, আমরা চাইলে গ্যালারি দিতে পারি, আমরা চাইলে ক্যালেন্ডার দিতে পারি। তো ক্যালেন্ডার দিলে দেখুন কি হয়, আপনারা এখানে ই-কমার্সের প্রোডাক্ট শো করাতে পারবেন। তো যখন আমরা ই-কমার্সের প্রোডাক্ট শো করাবো তখন এটা আসলে বুঝতে পারবেন। তো এখন এখানে তেমন ক্যালেন্ডার দিয়ে সেটা কাজ করছে না, কাজ করার কথা। বা পেজ, অথবা আমরা দিতে পারি গ্যালারি। কি দেওয়া যায়? ডাব্লিউপি ফর্মস, ইনসার্ট উইজেট। তো এটা উইজেটে আমাদের অ্যাড করতে হবে। তো এটা নিয়ে আমরা যখন অ্যাডভান্স কাজ করব তখন, তারপর আমরা দেখি যে ফর্ম যেহেতু আমাদের একটা এখানে রয়েছে, কাজ করে কিনা। তো কাজ করছে না, সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে কাজ করব। তো এখানে আপনি কাস্টম টেক্সট দিতে পারবেন। যদি আমি কাস্টম টেক্সট দিয়ে দিই দেখুন কি হয়। আমি কিছু টেক্সট নিয়ে আসি, লোরাম ইপসাম, দেন আমি এখান থেকে সিম্পলি কিছু টেক্সট নিব, দিয়ে দিলাম, সেভ। তারপর এখানে রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখুন যে এই কাস্টম টেক্সটটা কিন্তু শো করছে। আপনি চাইলে পুরো একটা মেনুতে এরকম কাস্টম টেক্সট শো করে হেডিংও দিতে পারবেন। যেমন আমি এখানে যদি দিয়ে দিই যে H1, আপনারা অলরেডি এগুলা জানেন। ধরুন H3 দিলাম, এখানে দিলাম যে দিস ইজ হেডিং 3, সেভ। এরপর আমরা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে খেয়াল করুন যে দিস ইজ হেডিং 3 এটা চলে আসছে। আপনি চাইলে এটাকে আলাদা একটি পার্ট হিসেবে রাখতে পারেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই, বেশ ঝামেলা করছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মূলত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। তো এভাবেই থাক। তো দেখুন এটা হচ্ছে আমাদের হেডিং, অর্থাৎ আমরা কাস্টম টেক্সটও ব্যবহার করতে পারবো এখানে, আর উইজেটও ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা এখনো উইজেট অ্যাড করি নাই, তো আমরা অ্যাড করলে এই টেক্সটের বদলে আমরা উইজেট ব্যবহার করতে পারবো। তারপর টেমপ্লেট রয়েছে। টেমপ্লেট জিনিসটা আসলে কি? যেহেতু আমরা এখনো কোনো টেমপ্লেট ক্রিয়েট করি নাই, সেজন্য আমরা এখানে এখনো টেমপ্লেট ইউজ করতে পারবো না। তো তারপরে এই টেমপ্লেট ইউজ করতে কিভাবে হয় সেটা আমরা এই মেনুটাকে এলিমেন্টর দিয়ে তৈরি করে টেমপ্লেট হিসাবে এখানে ব্যবহার করতে পারবো, কিংবা পেজ হিসাবে ব্যবহার করতে পারবো। সিম্পলি আমি যদি এখানে হোম লিখে সার্চ দিই, দেখুন জাস্ট হোম পেজ আসছে। তো হোম পেজটা যদি আমরা সেট করি, দেখুন সেভ দিই,
কি হয় দেখুন, কিছুই হচ্ছে না, কারণ আমরা কোনো টেমপ্লেট অ্যাড করি নাই। তো এটা আমরা করে দেখাবো পরবর্তীতে। তো আপাতত কাস্টম টেক্সট এবং উইজেট বা ডিফল্ট এগুলি থাকলে এনাফ। তো আমরা এখন হাইড মেনু লেভেল ডেসক্রিপশন এটাকে উঠিয়ে দিই, অর্থাৎ এটা হাইড করব না। সেভ দেই, সেভ দিয়ে দেখুন এটা রয়েছে লেভেল, অর্থাৎ যে আমাদের হেডিং। এখন আসি যে মেনু লেভেলস। তো মেনু লেভেলস আসলে কি আছে? তো মেনু হাইলাইট লেভেলস আমরা এই মেনুটাকে হাইলাইট করতে পারবো, সিম্পলি কলামের মেনুটাকে আমরা হাইলাইট করতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা মেনু নিয়ে। তো এর পরবর্তী পার্টে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো মেনুতে আসলে দেখানোর মতো আর কিছু নাই। তো যদি সম্ভব হয় আমি এর পরের পার্টেই চেষ্টা করব যে আমাদের মেনুতে কিভাবে আপনি উইজেট অ্যাড করবেন। তো আমি যদিও প্ল্যান করেছি যে ই-কমার্স দেখানোর সময় সেগুলি অ্যাড করে দেখাবো। সেগুলি বলতে আমরা আরও কীভাবে মেগা মেনু অ্যাড করতে পারি, কীভাবে আমরা টেমপ্লেট কল করতে পারি, সেগুলি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।